একা জেলে গেলে তো আর হয় না, এখানে যে শয়তানটা আছে সে তো এখনো জেলে যায়নি, যে নটোরিয়াস ক্রিমিনাল স্বঘোষিত। আমরাও শওকত মোল্লার গ্রেপ্তার জানাই, কারণ শওকত মোল্লা বিগত 2023 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে নির্যাতন করা হয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তুই তো বোম বাঁধিস, যাকে বোম বাঁধা বলে আখ্যা দেয় সে কিন্তু এখনো এই ভাঙড়ের দায়িত্বে আছে। অতএব এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, কারণ তারা মাথা মেরে নিতে পারছেন না। ক্যানিং পূর্ব থেকে এসে যেভাবে ভাঙড়ের মাটিতে ছড়ি ঘোরাচ্ছে, এটা ভাঙড়ের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মেনে নিতে পারছে না। চেঞ্জ করার কোনো কথাই নেই। আর শওকত মোল্লা তো দূরের কথা, জয়েন যদি করতে হয় সেই সময় করা হবে। শওকত মোল্লার থেকে বড় বড় দাদারা এসে আমাদেরকে করবে, কিন্তু জয়েন করার কোনো প্রশ্নই নেই। ভাঙড়ের মাটিতে আমরা আইএসএফে তো প্রতিষ্ঠিত করেছি, আইএসএফ দল এনেছি। আমরা এই দল যতদিন আমরা এই দলের সঙ্গেই থাকবো, এখানে কোনো বা জয়েন করার কোনো প্রশ্নই আসে না। তাহলে তৃণমূলের দিকে লোক হচ্ছে না বলে কি একটা মিথ্যা প্রচার ছড়াচ্ছে? আপনারা জানেন ভাঙড়ে সেইভাবে ওরা তৃণমূল কংগ্রেস মুখ পাচ্ছে না। আমরা যেভাবে, আমি একটা জেলা পরিষদ দক্ষিণ 24 পরগনা 85-1 দীর্ঘ 9 মাস হয়ে গিয়েছে, আমি জয় সার্টিফিকেট পেয়েছি। ভাঙড়ের মানুষের সঙ্গে মিশছি এবং ভাঙড়ের প্রচুর অবৈধ টাকা ইনকাম আছে। সেই সমস্ত টাকা ইনকাম তৃণমূলের বন্ধুরা করে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামের যারা তৃণমূল লিডারশিপ আছে তারা সেই সমস্ত টাকা নিয়ে তাদের সংসার, পরিবার এবং ব্যাংক ব্যালেন্স ঘরবাড়ি করছে। আমি একজন জেলা পরিষদ হিসেবে 5 পয়সা এই ওয়ান ক্যামেরায় বলছি, আজ 9 মাসে কোনো রকম দুর্নীতি দেখাতে পারবে না। এই যে কাজ, আমার যে সততা এবং আমাদের দলের যে সততা, সে জায়গায় দাঁড়িয়ে ওরা অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে আইএসএফের দলের কর্মীরা তারা না খেয়ে বাড়ি নিজেদের কর্ম যে কাজ করে সেই কর্ম করে দল করে তারা কীভাবে টিকে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, সবজির ব্যবসা করে, নানান কথাবার্তা বলে ওরা থাকতে পারবে না, কেসে জর্জরিত, ওরা আমাদের কাছে মোটা অঙ্কের টাকা বিনিময় নানান কিছু প্রমাণ ছড়াচ্ছে। কারণ সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভার আগে আমাদের দলের কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে। আমি আমার ভাঙড়বাসীর কাছে বলবো, আপনারা কেউ কোনো রকম ভেবে কারোর কথায় পা দেবেন না। আমরা আমাদের সিদ্ধারা আপনাদের যে মূল্যবান সময়, মূল্যবান লড়াই, যে সৎ সাহস দেখিয়ে আপনাদের জীবন বাজি রেখে ভাঙড় ভিডিও অফিস থেকে শুরু করে নমিনেশন পর্বতে শুরু করে আর গণনা কেন্দ্র পর্যন্ত যে সৎ সাহস দিয়েছে, এর কাছে কোনো রকমভাবে কোনো অর্থের কাছে আমরা মাথা নত করতে পারবোই না। কারণ ভাঙড়ের মানুষের রক্তের দাম কোটি কোটি টাকার থেকেও, এই রাজ্যের মাননীয়র থেকেও দাম বেশি। কারণ ভাঙড়ের মানুষ যেভাবে তারা ভাঙড়ের ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দুর্নীতিমুক্ত নেতাদের দূর হটাতে গিয়ে আমাদের জন্য তারা প্রাণ দিয়েছে, তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াইতে আগিয়ে এসেছিল। তাদের কাছে আমাদের সদা সর্বদাই আমরা সাথে থাকবো এবং তাদের কথা মেতেন আমরা 5 বছর চলবো এবং 5 বছর পরে দল যে দায়িত্ব দেবে সেই দলের দায়িত্ব ছিলাম। তা 9000 ভোটে সেই মার্জিনটা কাটুক। আমরা আশাবাদী এবছর আমরা 2 লক্ষ ভোট আমাদের বাক্সে আনতে পারবো, এককভাবে লড়াই করে আইএসএফের ঝুলিতে আনবো আমরা। আপনারা বলছেন যে 2 লক্ষ ভোট আইএসএফের ঝুলিতে আনবেন, এখানে 27 লক্ষ ভোট জিততে গেলে তো ভালো মার্জিন ভোট। আমি আমার ভাঙড় পিয়ের কথা বা ভাঙড় বিধানসভার কথা বলেছি। অন্য জায়গায় আমাদের আজকে দেখেছেন এখানে কর্মী সভায় বারাইপুর, সোনারপুর থেকে নানান অঞ্চল নেতৃত্বরা এসেছেন, তারা তাদের সংগঠনের কথা তুলে ধরেছেন এবং এখনও নির্বাচনের কিছু কম বেশি 1 মাস 8-9 দিন বাকি আছে। তার মধ্যে গ্রাম্য লেভেলে তারা পৌঁছে যাবে, মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ ভোট করাবে। আশা রাখা যায় অন্য বিধানসভায় থেকে লড়ে আসবে। ভাঙড়ের যে ভোটটা হবে সেই ভোটটা ব্যাপক হারে আমাদের প্রার্থী নূর আলম খান জয়লাভ করবে। যে এলাকাটায় পোস্টার পড়েছেন, আমি ওই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার জেলা পরিষদ মেম্বার। ওই এলাকার যথেষ্ট আইএসএফ সংগঠিত এবং ওই এলাকায় আমরা বিধানসভায় জিতেছি, গত পঞ্চায়েতেও জিতেছি। ওখানে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, ওখানে জানেন ওই এলাকায় আরাবলির নিজস্ব অঞ্চল। তিনি বর্তমান ভাঙড়তে নেই, তিনি জেলবন্দি আজ কয়েক মাস। একাংশ তানার প্রতি ক্ষুব্ধ হয়ে শওকত মোল্লা যেভাবে দাফিয়ে বেড়াচ্ছে ওই আরাবুল টিমকে বাদ দিয়ে, আমরা মনে করছি বা আশঙ্কা করছি ওনাদেরই এক গোষ্ঠীর লোক, কোনো না কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, যাতে ভাঙড়ে শওকত মোল্লাও যেন জেলে যায়। কারণ তারা মাথা মেরে নিতে পারছেন না। ক্যানিং পূর্ব থেকে এসে যেভাবে ভাঙড়ের মাটিতে ছড়ি ঘোরাচ্ছে, এটা ভাঙড়ে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মেনে নিতে পারছে না। আমরাও শওকত মোল্লার গ্রেপ্তার জানাই, কারণ শওকত মোল্লা বিগত 2023 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে নির্যাতন করা হয়েছে বা আইএসএফ কর্মীদের প্রতিনিয়ত মাইক্রোফোনে, স্টেজে, বিভিন্ন বড় বড় চ্যানেলের মাধ্যমে তিনি যেভাবে হুঙ্কারের ন্যায় কথা বলে, অবশ্যই তাকে জানা আইন। উনি নেই, এখনও আমরা ভোট করাবো, অসুবিধার ব্যাপারটা নয়। উনি একা জেলে গেলে তো আর হয় না, এখানে যে শয়তানটা আছে সে তো এখনও জেলে যায়নি, যে নটোরিয়াস ক্রিমিনাল স্বঘোষিত, ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস কমিশন ঘোষিত স্বঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল, যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তুই তো বোম বাঁধিস, যাকে বোম বাঁধা বলে আখ্যা দেয় সে কিন্তু এখনও এই ভাঙড়ের দায়িত্বে আছে। অতএব এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ পাশে আছে। আশা করছি
মানুষ যোগ্য জবাব দেবে। এখানে তো তৃণমূল বিজেপির একটা সেটিং চলছে, সেটা মানুষ ভালো করে পরিষ্কার বুঝতে পারছে। সেই সঙ্গে আমাদের যারা শরিক বন্ধু ছিল তারা কিন্তু জোট করেনি, তারা সেই হয়তো প্রকাশ্য অথবা গোপনে তাদের সুবিধার্থে তারা জোট থেকে পিছিয়ে গেছে। অতএব আমরা ওটা নিয়ে আশাবাদী নয়, চিন্তিতও নয়। মানুষ আমাদের সঙ্গে আছে। গণতন্ত্রের শেষ কথা জনগণ, জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। 2021 সালে আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে, সেখানে বলেছিল আমরা এনআরসি, বিজেপি চলে আসবে, এনআরসি হবে, এই সেই পারলো কি বিজেপিকে আটকাতে, না এনআরসি আটকাতে। 2019-এ যে লোকসভা হয়েছিল সেখানে 18টা সিট পেয়েছিল বিজেপি, কী করে পেল? তখন তো আইএসএফ ছিল না, তখন কি করে 18টা সিট এই বিজেপি পেল? অতএব এটা একটা গিমিক রাজনীতি চলছে এখানে। তৃণমূল নিজের ভোট টানার জন্য বারবার বিজেপিকে ভয় দেখায়, আর বিজেপি বারবার হিন্দু মুসলিম এনআরসি এই নিয়ে রাজনীতি করে। এটা একটা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু না। মহিলাদের কতটা সাড়া পাচ্ছেন? মানে যথেষ্ট সাড়া আছে, যেহেতু এটা কর্মী মিটিং ছিল। আমাদের যেসব মহিলারা দায়িত্বশীল আছে তারা এসেছিলেন, আজকে উপস্থিত হয়েছিলেন, এবং যারা উপস্থিত হয়নি তারাও কিন্তু অবশ্যই আমাদের সহযোগিতা করছে, আমাদের পাশে আছে, সাথে আছে, সহযোগিতা সামনে যে দিন আছে আপনারা কি ভাঙড়ে আরো বড় হ্যাঁ অবশ্যই। এটা তো আমাদের সবে কর্মী মিটিং হয়েছে, নির্বাচন কমিটি হয়েছে, সেই কমিটি মিটিং হয়েছে, এরপর আমাদের পথ চলা শুরু। এই যে বাম কংগ্রেস 21-এ বা 23-এ যে জোট ছিল, সেই জোটটা এখন নেই, আপনারা কতটা লড়াই করতে পারবেন? দেখুন, আমরা চেষ্টা করেছিলাম দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করতে, কিন্তু অন্যান্য শরিক দল তারা চায়নি, তাদের ইচ্ছা ছিল না, তারা জোট করেনি। আমরা এককভাবে লড়াই করতে প্রস্তুত আছি। গণতন্ত্রের শেষ কথা মানুষ বুঝতে পারছে দিন শেষে যে কে কী চাইছে, তৃণমূল কী চাইছে, সিপিএম কী চাইছে, বিজেপি কী চাইছে, সবটাই মানুষ বুঝতে পারছে। একটা জিনিস ভাবতে হবে, এখানে তৃণমূল বিজেপি এরা দুজন এই একটা বাইনারি ছিল। এইখানে দাঁড়িয়ে যদি এখানে মনে করতো সিপিএমের বন্ধুরা যে আমরা মানুষের সাথে রাজনীতি করবো, তাহলে জোটটা করতো। যারা বলে ভোট শেষ, জোট নয়, এটা সিট সমঝোতা, তাদেরকে মানুষ জবাব দেবে। আমরা লক্ষ্মীর ভান্ডার ছিল 500 টাকা, যেই লোকসভা ভোট চলে এসেছে এই লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছে, এবং 1000 টাকা থেকে 1200 টাকা করেছে। তার মানে এই মমতা সরকার বোঝাতে চাইছেন যে টাকা বাড়িয়ে যে আমরা ভোট কিনতে পারি। ভোট কেনার কৌশল যতই লক্ষ্মীর ভান্ডার দিক আর যাই দিক, মানুষ কিন্তু তাদের ভোটটা সঠিক জায়গায় দেবে। আজ তুমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, লক্ষ্মীর সংসারটাকে শেষ করে দিচ্ছ। আর 26,000 প্রায় প্লাস 25,000 প্লাস চাকরি প্রার্থী, তারা চাকরি হারিয়েছে, কাদের জন্য হারিয়েছে? আর সেই লক্ষ্মীগুলোর কি মানে দোষটা কোথায়, অপরাধ কোথায়? তাদের পরিবারের লোক আজ কি খাবে ভেবে দেখেছেন? তারা যে জমি জায়গা অমুক তমুক 7-17 তাদের জীবনের সমস্ত উপার্জনকে সব শাসক দলকে দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে চাকরিগুলো পেয়েছিল। কিছু মানুষ যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারাও, তাদের সম্মানহানি হয়েছে, তারাও এখন সংকটের মুখে আছে। আর যারা তাদের সমস্ত উপার্জন জমি জায়গা বিক্রি করে তাদের জমা পুঁজি দিয়ে যে চাকরিটা পেয়েছিল, সেটাও আজকে তাদের হাতছাড়া হয়ে গেছে। তারা যাবে কোথায়? তাদের পরিবারটা এখন কী করবে? তাদের বুক ভাঙা কান্নাগুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের আর্তনাদগুলো শুনতে পাচ্ছি। কিন্তু দোষটা একেবারে তাদের নয়, দোষ এই শাসক দলের, যারা চাকরি চুরি করেছে, যারা বিক্রি করছে। এর সাজা তো ওদের পাওয়ার দরকার, যারা কোটি কোটি টাকার বিনিময়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি করেছে। এর জন্য দায়ী তারা। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের মুখে হাসি ফোটানো যায় না। সামান্য কটা টাকা লক্ষ্মীর ভান্ডার কি এমন যায় আসে? আজকে জিনিসপত্রের এত দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, লাগবে কাজে? এই লক্ষ্মীর ভান্ডার 500, 1000, 1200 টাকা কি কাজে লাগবে? এই যে আসছে নওশাদ সিদ্দিকী একেবারে এসেছে কর্মী সভা থেকে, তিনি 1 লাখ ভোটে একটা অধিক জেতানোর একটা দিয়েছেন, আপনারা কি পারবেন সেটা ধরে? অবশ্যই আমাদের বিধায়ক 1,09,000 ভোটে উনি জিতেছিলেন। আমরা আশা করছি এর থেকে আরও প্রচুর ভোটে কিন্তু আমরা দিতে পারবো। একটা এখানে আইএসএফ একটা বড় ফ্যাক্ট, ভাঙড় একটা ফ্যাক্ট। ভাঙড়টা হচ্ছে আইএসএফের ঘর। এখানে অনলি আইএসএফ, তৃণমূল বলে কিছুই নেই। যা একটা আছে করে কেন্দ্রে যারা খায় তারাই একমাত্র আছে। এবার এই যাদবপুর লোকসভার মধ্যে আরও অন্যান্য
যে বিধানসভাগুলো আছে, বারুইপুর পূর্ব পশ্চিম, সেখান থেকে আমাদের হিউজ সমর্থক কর্মী আছে, তারা চাইছে সেখানে প্রোগ্রাম করতে, তারা আমাদেরকে সমর্থন করছে, আমাদের সঙ্গে আছে। বা আপনার টালিগঞ্জ, ওখানের থেকে আমাদের যাদবপুর, সোনারপুর প্রচুর সাপোর্ট আছে। আমরা আশা করছি যে আমরা আমাদের প্রার্থীকে হিউজ পরিমাণ ভোটে জেতাতে পারব। বিভিন্ন এলাকায় একটাই স্লোগান উঠেছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা নিজের মেয়েকে চাই, অর্থাৎ সায়নী ঘোষ। কিন্তু সেই ক্ষেত্রে সায়নী ঘোষের পাল্টা প্রার্থী হয়েছে নূর আলম খান, সেই ক্ষেত্রে যেটা সহজ হবে বলে। দেখুন, এর আগে মিমি চক্রবর্তী ছিলেন, উনিও ছিলেন সিনেমা জগতের একজন অভিনেত্রী। এই সায়নী ঘোষ, উনিও একজন এই সিনেমা জগতের অভিনেত্রী। এদের কাজ হচ্ছে টিকটক ভিডিও করা, এই মঞ্চে মঞ্চে গিয়ে নাচ করা, গান করা, এটা ওনাদের পেশা। তো এটা দিয়ে কাজ হবে না। সেই জায়গায় আমাদের একটা বেস্ট ক্যান্ডিডেট চয়েস করেছে, যেখানে যারা সংবিধান নিয়ে, মানুষের অধিকার নিয়ে কোর্টে গিয়ে লড়াই করে, একজন অ্যাডভোকেট, একজন উকিল, আপনার সঙ্গে যদি মানুষের সঙ্গে যদি কোনো অন্যায় হয় সেটা নিয়ে তারা লড়াই করে, একজন আইনজীবী যার হাতে সাংবিধানিক একটা শক্তি আছে, যে সংবিধানটা জানে, বোঝে, পড়ে। আর সায়নী ঘোষ কি জানে, উনি কিভাবে মানুষের মনোরঞ্জন, কিভাবে নাচবে, গাবে, কি করে মানুষের সিম্প্যাথি অর্জন করবে নাচ গানের মাধ্যমে, সেই ট্যালেন্টটা ওনার মধ্যে আছে। মানুষের চাওয়া পাওয়া, অধিকার, মানুষের সুখ দুঃখ, এগুলো উনি বোঝেন না। এগুলো আমাদের এমন একজন ক্যান্ডিডেট আছেন, বেস্ট ক্যান্ডিডেট, যারা আমাদের এই ভাঙড়ে যখন অত্যাচার হয়েছিল ভোটে 2021 সালে ভোটের পরে, বা আপনার